সংসদ শেষে সহযোদ্ধা সার্জিসকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নাহিদ ইসলাম। পুরো দেশেই বেসিক সুবিধা গড়ে তোলার পরিকল্পনা প্রধানমন্ত্রীর। আমাকে নিয়ে কচলায় সবাই, সংসদে জামাতে আমির। সর্বশেষ জানাবো সার্জিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সম্পন্ন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সংসদ শেষে সহযোদ্ধা সার্জিসকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অসুস্থ সহযোদ্ধা সার্জিস আলমকে দেখতে হাসপাতালে গিয়েছেন। মঙ্গলবার ২৮ এপ্রিল সংসদ অধিবেশনে নির্ধারিত কার্যক্রম শেষে তিনি সরাসরি রাজধানীর ধানমন্ডির শঙ্কর এলাকায় ইবনে সিনা হাসপাতালে ছোটেন। সেখানে তিনি চিকিৎসাধীন সার্জিস আলমের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নাহিদ ইসলাম সার্জিস আলমের সুস্থতা কামনা করে লিখেছেন, দ্রুত সুস্থ হয়ে ওঠো কমরেড, আমাদের প্রার্থনা সব সময় তোমার সাথে আছে। পুরো দেশেই বেসিক সুবিধা গড়ে তোলার পরিকল্পনা প্রধানমন্ত্রীর। মানুষের সব সুযোগ সুবিধা শুধু ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে, এজন্যই সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী। এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে দেশের সকল অংশে এই বেসিক সুবিধাগুলো পর্যায়ক্রমে পৌঁছে দেয়া, এমনটাই জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ২৯ এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি। সংসদ অধিবেশনের ২৪তম কার্যদিবসে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসা সেবা ও ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসাবে গড়ে তুলতে ২ সিটি কর্পোরেশন নানা পদক্ষেপ নিচ্ছে। ঢাকা উত্তর সিটিতে আগামী ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে উল্লেখ করে সংসদ নেতা বলেন, মেট্রো রেলের নিচের খালি অংশে মিরপুর ১২ থেকে ডিওএইচএস পর্যন্ত এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে আবদুল্লাপুর থেকে ফার্মগেট পর্যন্ত নিচের অংশে খালি জায়গায় বৃক্ষরোপণ করা হবে। আমাকে নিয়ে কচলায় সবাই, সংসদে জামাতে আমির। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্যে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা সংক্রান্ত একটি সংবাদ শিরোনামকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে এই বাদানুবাদ শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে এবং নিজের উপর আসা রাজনৈতিক আক্রমণ প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা সরস মন্তব্য করে বলেন, সবাই আমাকে খুব ভালোবাসে, তো তাই আমাকে নিয়ে কচলায় সবাই। মঙ্গলবার মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন শুরু হলে আন্দালিব রহমান পার্থ বিভিন্ন গণমাধ্যমে সংবাদের কাটিং হাতে নিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বিরোধী দলের বিভিন্ন হুমকির আলোচনা করে কয়েকটি সংবাদের শিরোনাম পড়ে শোনান। এর মধ্যে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের বক্তব্য হিসেবে প্রকাশিত শিরোনাম কয়েকটি হল, বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে, বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই, সংস্কার পিছিয়ে গেলে গণ অভ্যুত্থান প্রস্তুতি হবে এবং জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা। সার্জিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সম্পন্ন। জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২৮ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার শরীরে এই অস্ত্রোপচার চালানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে সার্জিস আলমের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সার্জিস আলম মূলত মূত্রনালীর পাথরজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুর 2:45টার দিকে তিনি হঠাৎ তীব্র পেটে ব্যথা অনুভব করেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে বিলম্ব না করে তাকে ধানমন্ডির শঙ্কর এলাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি ভিত্তিতে তাকে ভর্তি করে চিকিৎসার প্রক্রিয়া শুরু করা হয়।